দেখতে পাচ্ছেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে যে লক্ষ্মীবাজারের যে জায়গাটি, সেই লক্ষ্মীবাজারের সামনে এখন আন্দোলনরত শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুটছে এবং ভুয়া ভুয়া বলে চিৎকার করছে। আপনারা অন্যদিকে ভিক্টোরিয়া পার্কের যে জায়গাটি, সেই ভিক্টোরিয়া পার্কটিতে অবস্থান নিয়েছে পুলিশের অনেক সদস্যরা এবং এখানে তাদেরকে মারমুখী অবস্থানে দেখতে পাওয়া যাচ্ছে কোটা আন্দোলনকারীর একটি পক্ষকে, এবং তারা স্লোগান দিচ্ছে যে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। আমরা বিশ্বাস করি তোমরা এখানে যারা আছো, তোমরা বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্রছাত্রী, তোমরা আসছো বাংলাদেশের যে বিদ্যমান কোটা ব্যবস্থা, যে 5 বছর যেটা ছিল না, যে অবস্থায় ছিল এই অবস্থায় থাকবে, বা কোটা সংস্কার হবে, তোমরা এটাই চাও নাকি? তোমরা যদি আমাদের কথা না শোনো, তোমরা যদি মনে করো আমরা ভুয়া, তারপরে কিন্তু আমরা প্রমাণ করে দিব আমরা ভুয়া না। সবগুলো দাবি তোমরা যদি জেনে থাকো, সবগুলো দাবি সরকার মেনে নিয়েছে। লক্ষ্য করে পুরো লক্ষ্মীবাজারটি রণক্ষেত্রে পরিণত হয়েছে পুলিশ এবং কোটা আন্দোলনকারীদের সংঘর্ষের মাধ্যমে। পুলিশ তাদের বাঁশির হুইসেল দিয়ে আন্দোলনকারীদেরকে চলে যাওয়ার জন্য বলতেছে, কিন্তু আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে দেখতে পাচ্ছেন ইট পাটকেল ছুটতেছে এবং পরিস্থিতি স্বাভাবিক করতে যাচ্ছে পুলিশ। আন্দোলনকারীরা যে আগুন জ্বালিয়ে এসেছিল, সেই আগুনটি আপনারা দেখতে পাচ্ছেন পুরো লক্ষ্মীবাজারে আগুন জ্বালিয়েছে এবং পুলিশে তাদেরকে যে অবস্থানে রয়েছে সেটিকে দেখানো, পুলিশকে লক্ষ্য করে তারা ইট পাটকেল ছুটতেছে অনবরত। যে এখানে দেখতে পাচ্ছেন পুরো লক্ষ্মীবাজারের রাস্তাটি ইট পাটকেলে ভরে গিয়েছে এবং অগ্নিসংযোগ করছে কোটা আন্দোলনকারীর নামে। কোটা আন্দোলনকারীরা যে আগুন জ্বালিয়েছিল সেই আগুন এখনো জ্বলতেছে, আপনারা দেখতে পারতেছেন। বাসায় যাবো, বাসায়।